হাই ছোট বন্ধুরা, আজকে তোমাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে এসেছি। একটি বনে দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প। এক গভীর সবুজ বনের মধ্যে দুই বন্ধু রাহুল আর সুমন একদিন তারা ঘুরতে গেল বনের মধ্যে। তারা দুজনেরই খুব ভালো বন্ধু ছিল, সব সময় একসাথে থাকতো তারা। খুব সুন্দর একটি সকালে পাখি ডাকছে, হালকা বাতাস বইছে আর চারিদিকে সবুজ গাছপালা। রাহুল বলল, এই বনটা কত সুন্দর, তাই না? একটু ভিতরে যাই না, বল? তো সুমন একটু ভয় পেয়ে বলল, না রে, বেশি ভিতরে গেলে বিপদ হতে পারে। কিন্তু রাহুলের জেদের কাছে সুমন রাজি হয়ে গেল। তারা ধীরে ধীরে বনের আরো গভীরে ঢুকতে লাগলো। হঠাৎ তারা সামনে দেখতে পেল তারা একটি বড় ভাল্লুক তাদের সামনে দিকে এগিয়ে আসছে জঙ্গল দিয়ে রাস্তার মধ্যে। ভাল্লুকটা বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল। সেই ভাল্লুকের চোখ দুটি ছিল লাল, আর সেই ভাল্লুকটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। রাহুল ভয় পেয়ে চিৎকার করে বলল, ওরে বাবা, এ যে ভাল্লুক! সে খুব দ্রুত একটা গাছে উঠে গেল, কারণ সে গাছে উঠতে পারত, কিন্তু সুমন গাছে উঠতে পারত না। সে একেবারে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল এবং ভাবলো, এখন আমরা কি করব? এবারেই তো বুদ্ধির খেলা। সুমন খুব ভয় পেয়ে গেল, কিন্তু হঠাৎ তার দাদুর কাছে একটি গল্প শুনছিল। সেই গল্পটি হঠাৎ মনে পড়ে গেল। ভাল্লুক নাকি মৃত মানুষকে আক্রমণ করে না। তখন সঙ্গে সঙ্গেই সুমন মাটিতে শুয়ে পড়ল, মরা মানুষের ভান করে, নিঃশ্বাস বন্ধ করে, একদম মৃত মানুষের মতন শুয়ে গেল। ভাল্লুকটা ধীরে ধীরে এসে সুমনের গায়ে দাঁড়ানো এবং সেই ভাল্লুকটি তার নাক দিয়ে সুমনের সারা শরীর শুকতে লাগলো। গাছের উপর বসে রাহুল সব বিড়বিড় করে দেখলো, কিন্তু সে কিছুই করতে পারছে না। কিছুক্ষণ পর ভাল্লুক ভাবলো, এ তো দেখছি মৃত, না, এর থেকে কোনো লাভ নেই, এই মাংস তো আমি খাবো না। তারপর সেই ভাল্লুকটি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। সত্যিকারের বন্ধুত্বের শিক্ষা। ভাল্লুক চলে যাওয়ার পর রাহুল কি করলো, গাছ থেকে নেমে আসলো। সে একটু হাসতে হাসতে বলল, এই ভাল্লুকটা তোকে কি বললো রে? সুমন একটু রাগ করে বলল, ভাল্লুক আমাকে বলেছে, এমন বন্ধুর সাথে কখনো চলিস না যে বিপদের সময় তোকে ফেলে পালিয়ে যায়। রাহুল লজ্জা পেয়ে বলল, সে বুঝতে পারল সে খুব বড় একটা ভুল করেছে। সে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা কর বন্ধু, আমি আর কখনো তোকে ছেড়ে পালাবো না। সুমন হাসলো, হি হি হি, ঠিক আছে, কিন্তু মনে রাখিস, সত্যিকারের বন্ধু কখনো বিপদে একা ফেলে যায় না। হাই ছোট বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম যে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে সে হলো আসল, অর্থাৎ সত্যিকারের বন্ধু। আর যে বিপদের সময় কাছে থাকে না, সে কখনো বন্ধুই নয়, সে হচ্ছে শত্রু। তাই তার কাছ থেকে সবসময় দূরে থাকা উচিত। হাই ছোট বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।